শুরু করছি একটা নতুন ট্রাভেল সিরিজ। পোল্যান্ডের এক প্রত্যন্ত গ্রাম Czorstyn। ভালো লাগলে লাইক আর একটা কমেন্ট করে যেও, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আবারও একটা ট্রিপের জন্য আমরা রেডি। আর এখন সকাল 5:30টার সময় আমরা বেরোলাম বাস ধরবো বলে। আমরা যাচ্ছি চোরস্তিন। এখানে একটা ভিলেজ পোল্যান্ডের এদিকে। বেশিক্ষণ নয়, 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো জার্নি। এই মুহূর্তে আমরা আবার বাটারফ্লাই হাগের বাড়ির সামনে এসেছি। এবার আর নতুন করে ইন্ট্রোডাকশন দেবো না, তো ওদের সাথে এবার আমরা বেরোবো একটু পরেই। আমাকে দেখা যাচ্ছে, ওয়েট করছি। আমাদের বাস 6:30টায়, আর বাকি দুজন এসে পৌঁছাচ্ছে। আর তারপর আমরা উঠবো বাসে। এখান থেকে লাগবে অ্যারাউন্ড 1.5 ঘন্টা। তো দেখা যাক, 6:30টায় বাস, এখন 6:20 বাজে। এখানে সবাই ওয়েট করছেন। বিভিন্ন জায়গায় এখানে বাস আছে, প্রায় ব্রোসোয়া যেটা আমরা গেছিলাম, বা নইতার যেটা যাবো, জাকোপানে, এরকম অনেকগুলো জায়গা আছে। সব বাস এখান থেকেই ছাড়ে, বিভিন্ন জায়গায় কানেক্ট হয়েছে। ইউরোপে পাবলিক ট্রান্সপোর্ট খুব ভালো, তো বাস বা ট্রেন যাই থাকুক না কেন, খুব ভালো কানেকশন। আমরা এখন আছি নইতার্গে, 8টা বাজে, আর আমরা পৌঁছে গেছি। বাসটা 10 মিনিট আগে পৌঁছে দিয়েছে। আর এখানে এখন বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার। আজকে পুরো দিনই মেঘলা ওয়েদার থাকবে। আর একটু হলে আমাদের আজকে বাস মিস হয়ে যাচ্ছিলো। তো কিছু কারণে আমরা কোনো রকমে বাস ড্রাইভারকে বলে টলে একটুখানি 1-2 মিনিট লেট করিয়েছি। তারপরে ফাইনালি আমরা বাসে বোর্ড করতে পেরেছি। তো এই মুহূর্তে আমরা ওয়েট করে আছি, ক্যাব ড্রাইভারটা আসবে, তারপরে বেরোবো আর কি। ও বলেছে 8:30-9টার সময় আসবে, এখন 8টা বাজে। দেখা যাক। আমরা যেহেতু খাবার দাবার নিজেরা বানাবো আর কি এইখানে, তো আমরা কিছু বাজার করে এনেছি, আর কিছু জিনিস কাঁচা বাজার আর কি এখান থেকে করছি, যার মধ্যে কলা, ব্রেড আর পেঁয়াজ কিছু জিনিস নেওয়া হচ্ছে। বাকি অনেক জিনিসই নিয়ে এসেছি, রান্না করা হবে। অনেক জায়গা আছে গাড়ি, বেশ কম্প্যাক্ট, সবাই বসে আছে। তো আমাদের হোটেলে আমরা পৌঁছে গেছি, যেটার নাম হচ্ছে গোর্স্কিডেন। এখন টেম্পারেচার হচ্ছে 4-5-এর কাছাকাছি, আর খুব বরফ পুরো পিছল হয়ে আছে ব্যাপারটা। বৃষ্টি পড়ছে, তো এখন স্নো মেল্ট হচ্ছে, যার জন্য এখানে এত স্লিপ করে। তো আমাদের বলছে আর কি আমরা একটু পরে আর কি বেরোবো, যেখানে স্কি লিফট সেখানে যাব, ব্যাগগুলো রেখে দিয়ে। ওকে, তো রুম পেয়ে গেছি। টাইম ফর আলো চলে গেল। টাইম ফর রুম ট্যুর।
এই তো এক্সট্রা কুশনও আছে এখানে। How do you feel about the room? Is it good? Yeah. Do you want to cook something? Yeah. Cook rice for everyone? I got my kitchen set. Oh. এখানে সব দিয়ে দিয়েছে, রান্না টান্না করার। এখানে কফি মেশিনও আছে, মাইক্রোওভেনও আছে, আর বাকি সব ইউটেন্সিলস যা যা দরকার সব দেওয়া আছে। Oh, fries with lettuce. That is the lunch. আর এই যে বাসনপত্র, কাটলারি সব দেওয়া আছে আর কি। এইটা মনে হয় এটা ডিশওয়াশার। আর একটা এখানে ফ্রিজ আছে। ফ্রিজটা কোথায় কোথায় গেল? এইটা ফ্রিজ। আর এই থার্মোস্ট্যাট এখন ইনার টেম্পারেচার 20। আর এইটা ওয়াশরুম, এটা ওয়াশরুম। বেডরুম সুন্দর। ওই যে সামনে লেক, যাবো ওটাতে। আর এটা হল রুম আর ডাইনিং রুম। Okay, got it. Okay. হ্যাঁ, ওই যে ওই চাবিটার ওখানেও লেখা আছে। ওকে একটা চাবি দিয়ে গেল না তোকে? ও আমাকে আলাদা করে দেয়। পাসওয়ার্ড দেন নাই। চাবি দিয়ে গেছে। বেসিক্যালি আজকে যেহেতু 24 ডিসেম্বর, আজকে সবই বন্ধ। ক্রিসমাস উপলক্ষে এখানে পাওয়াটার পর সব বন্ধ হয়ে যায়। আর এই জায়গাটাও হচ্ছে একটা রিল্যাক্স করার মতো জায়গা। তো এখন আর তার উপর এরকম ওয়েদার, ঠান্ডা, বৃষ্টি পড়ছে, তো সবই এখানে বন্ধ। চরস্তিনে দেখার মতো আছে হচ্ছে একটা ক্যাসেল আর একটা লেক। ওই লেকটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। আর এখানে স্কিইং হয়, তো স্কিইংয়ের কিছু স্কি লিফট কার আছে, মানে যেখান থেকে স্কিইং হয় আবার চেয়ার লিফট কারে করে ওপরে যায়। ওটা আশা করছি কালকে যাওয়া হবে। আজকে লেকের কাছে যাওয়ার চেষ্টা করছি। রাস্তা অনেকক্ষণে দেখাচ্ছে, প্রায় 1.5 ঘন্টা হাঁটা। তো দেখা যাক কতটা যেতে পারি। এইদিকে বলছে যে ক্যাসেল, একটা চোরস্তিন ক্যাসেল আছে, মানে রুইন্স আর কি বলতে গেলে। ওখান থেকে লেকটা দেখা যায়, তো আমরা বললাম ওদিকেই যাই, বেশি এই ওয়েদারে হাঁটা যাচ্ছে না। কত টাকা? 8/6/40। একটা ভাঙা চোরা ধ্বংসাবশেষের দিকে আমরা চললাম, যেটাকে বলে রুইন্স অফ চোরস্তিন ক্যাসেল। এই রাস্তা দিয়ে কিছুক্ষণ যেতে হবে। চারিদিকে ঘন জঙ্গল আর ভীষণ ঠান্ডা, হাত টাত পুরো জমে যাচ্ছে। তো এইদিকে আমরা চললাম, এখন দেখা যাক কী দেখতে পাই। এইদিকে তো বলছে হচ্ছে লেকটা, এইদিকে যে রাস্তাটা পুরোই পিছল, আর এইদিকে হচ্ছে ক্যাসেলটা। এই হচ্ছে কি ক্যাসেল? এটা চোরস্তিন ক্যাসেল।
ঢুকছি ক্যাসেলে, জানি না কি ক্যাসেলের কি দেখতে পাবো, দেখা যাক। গিলোটিন মানে শাস্তি দিত, পানিশমেন্ট, গলা কাটা যেত এখানে। এই হচ্ছে ক্যাসেলটা, যেখান থেকে বোধহয় কি বলে রক্ষা করতে, রে বাবা স্লিপ কেটে যাচ্ছে পা। ও দারুণ ভিউ আসছে লেকটা। এইটা হচ্ছে চোরস্তিনস্কি বলে বা চোরস্তিন লেক আমার পেছনে। এই লেকটার কথাই বলছিলাম। এদিকটা আমরা যাবো ভাবছি, বাট এখানে রাস্তাটা মানে ভীষণই স্লিপ কাটছে। আবার এই জায়গাটা দিয়ে আমরা বেরিয়ে পড়ছি। এই সিঁড়িটা দিয়ে উঠেছিলাম, আর এই কি বলে চোরস্তিনস ক্যাসেল থেকে আমরা এবার বেরোচ্ছি। আর একটা মহা পিছল রাস্তা দিয়ে এখনো আমি স্লিপ কাটছি, মানে এই দেখো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আমাদের রিসোর্ট এ আবার পৌঁছে গেলাম। ওহ, এবার একটুখানি রিল্যাক্স করব, ঠান্ডা আছে বাইরে প্রচুর, এবার একটুখানি চিল করব। এর পরের এপিসোডে আসতে চলেছে